আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, এই পৃথিবীতেও আখিরাতে আমি আল্লাহর কাছে সবচেয়ে দামি এবং সম্মানী মানুষ হবে তারা, যারা আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করবে। আল্লাহ রাব্বুল আলামিনকে যারা বেশি ভয় করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করবেন, দামি করবেন। আমরা মনে করি পৃথিবীর জমিনে এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার, নেতার চামচা হতে পারলে মনে হয় দুনিয়ার জমিনে সম্মান বেড়ে যায়, দাম বেড়ে যায়। এই পৃথিবীতে এবং আখিরাতে এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার, নেতার কর্মী, চামচার কোনো দাম নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর কাছে সবচেয়ে সম্মানী এবং দামি লোকটা হচ্ছে তারা, যারা সবচেয়ে আমি আল্লাহকে বেশি ভালোবাসি। আমি আল্লাহকে যারা বেশি ভালোবাসে ওই মুত্তাকি বান্দাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করি। চিৎকার মেরে বলি না সুবহানাল্লাহ। কেমন সম্মানী করেছিলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হযরতে বেলাল এত কালো, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারা ভালো ছিল না। তার চেহারার মতো এত কালো মানুষ পৃথিবীর জমিনে একটাও খুঁজে পাবেন না। এত কালো ছিল, চেহারা ভালো ছিল না, চুল ছিল খাড়া খাড়া, নাক ছিল বোচা, তার ঠোঁট ছিল ঝোলানো। এত বাজে চেহারার মানুষ ছিল, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত সম্মান দিয়েছেন। আমার প্রিয় ভাইয়েরা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো প্রকৃতির মানুষ ছিলেন। তার জিহ্বা ছিল ছোট, তার জিহ্বা ছিল ছোট, কফটাও সঠিকভাবে উচ্চারণ করতে পারছিলেন না। সিনকে শিন বলে ফেলতেন, আশহাদুর জায়গায় আসহাদু উচ্চারণ করে ফেলতেন, ঠিকভাবে শব্দগুলো উচ্চারণ করতেও পারে না। সাহাবায়ে একরাম রাসূলকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মদিনার মসজিদের ইমাম, বেলাল মুয়াজ্জিন, আমরা আপত্তি করি না, কিন্তু বেলাল আজান দেয়, আজান তো আর শুদ্ধ হয় না, দয়া করে এবার মুয়াজ্জিনটা পাল্টান। আল্লাহ রসুল সুন্দর মুয়াজ্জিন দেখে, সুন্দর কণ্ঠ, সঠিকভাবে আজান দেয় এই রকম মুয়াজ্জিন নিয়োগ দিয়ে দিলেন। আল্লাহ রসুল সাহাবীদের আবদার রক্ষা করতে গিয়ে বেলালকে ডাক দিয়ে বললেন, রে বেলাল, কালকে থেকে মসজিদে আজান দিতে আর এসো না। নতুন মুয়াজ্জিন নিয়োগ দেওয়া হয়ে গেছে, ফজরের আজান দিয়েছে, সূর্য আর ওঠে না। এইদিকে হযরতে বেলাল ইশার নামাজ পড়ে তাহাজ্জুদের নামাজে গভীর রজনীতে আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিয়ে বলে, রব্বুল আলামিন, আমি কালো, আমার চেহারা ভালো না, আমার কণ্ঠ ভালো না, সঠিকভাবে তেলাওয়াত করতে পারি না, উচ্চারণ করতে পারি না, এই আমার দোষ। তাছাড়া মানুষ হিসেবে আমার দোষ তারা খুঁজে পায়নি। এ আল্লাহ, এই দোষ তো সবই তোমার, কারণ এগুলো তো সবই দিয়েছো তুমি। আমার নবীর মসজিদ থেকে বাদ দিল কেন? আমি এর বিচার চাই। হযরতে বেলাল কান্না আরম্ভ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন রাতকে ডাক দিয়ে জানিয়ে দিলেন, রাত, সকাল যেন আর না হয়।
ফজরের সময় সুন্দর কণ্ঠের মুয়াজ্জিন দিয়ে সঠিকভাবে উচ্চারণ করতে পারে এরকম মুয়াজ্জিন দিয়ে আজান দেয়া হয়েছে। আজান হয়ে যাবার পরে সূর্য আর ওঠে না। হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূলের দরবারে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে কি ফজরের আজান হবে না মসজিদে নববীতে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, রে জিবরাইল, আজকে তো আজান হয়েছে, সুন্দর মুয়াজ্জিন থেকে সঠিকভাবেই তো আজান হয়েছে। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, অন্য দিন যে বেলাল আজান দেয়, আজকে কি বেলাল আজান দেয়নি? হযরতে বেলালের আজান শুনে আরশ মহল্লার মসজিদে মসজিদ আছে বাইতুল মামুর, হযরতে বেলালের আজান শোনার পরে লক্ষ লক্ষ ফেরেশতা আল্লাহর কুদরতি পায়ে সিজদা করা শুরু করে দেয়। আজকে বেলাল আজান দেয়নি, দয়া করে হযরতে বেলালকে দিয়ে আজান দেওয়ান। বেলাল যদি আজান না দেয় কিয়ামত পর্যন্ত সকাল আর হবে না। আমার প্রিয় ভাইয়েরা, কোথায় ছিলেন আর আল্লাহ কোথায় পৌঁছিয়েছেন হযরতে বেলালকে? শুধুমাত্র কণ্ঠ ভালো, টাকা পয়সার মালিক, সুন্দর চেহারার মালিক এজন্য না, না, আল্লাহ রাব্বুল আলামিনকে ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনকে এত ভালোবেসেছিল, আল্লাহ রাব্বুল আলামিনকে এত ভয় করেছিল, এত তাকওয়াবান ছিল, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান দাম বাড়িয়ে দিয়েছেন কে? আমার প্রিয় ভাইয়েরা, তাহলে আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম দুনিয়ার জমিনে এমপি, মন্ত্রী, চেয়ারম্যান হতে পারলে দাম নাই, দাম দিতে পারেন আল্লাহ যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে যথাযথ ভয় করতে পারি।